ইন্টারমিটেন্ট ফাস্টিং তথা আইএফ ওজন নিয়ন্ত্রণে একটি জনপ্রিয় পদ্ধতি হয়ে উঠেছে। এটি কেবল খাওয়ার সময় নির্ধারিত করে ক্যালোরি গ্রহণ কমিয়ে ওজন কমাতে সাহায্য করে। কিছু গবেষণায় দেখা গেছে যে আইএফ ঐতিহ্যবাহী পদ্ধতিগুলোর তুলনায় ওজন কমানোতে সমান বা বেশি কার্যকর হতে পারে। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ, ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করা এবং প্রদাহ কমাতেও সাহায্য করতে পারে। আইএফের বিভিন্ন পদ্ধতির মধ্যে রয়েছে 16/8 পদ্ধতি। এই পদ্ধতিতে প্রতিদিন 16 ঘন্টা উপোস করে এবং 8 ঘন্টা সময়ের মধ্যে সমস্ত খাবার খেতে হয়। 5-2 পদ্ধতি। এই পদ্ধতিতে সপ্তাহে 2 দিন খাবারের মাধ্যমে 500 থেকে 600 ক্যালোরি গ্রহণ করে। বাকি দিনগুলিতে স্বাভাবিকভাবে খেতে হবে। একদিন অন্তর উপোস। এই পদ্ধতিতে একদিন অন্তর অন্তর উপোস করে তার পরের দিন স্বাভাবিক খাবার খেতে হবে। তবে আইএফ সকলের জন্য উপযুক্ত নয়। গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলা, শিশু, কিশোর-কিশোরী, ডায়াবেটিস বা অন্যান্য স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এমন লোকদের এটি এড়ানো উচিত। আইএফ শুরু করার আগে ডাক্তারের সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ, বিশেষ করে যদি কোনো স্বাস্থ্য সমস্যা থাকে। আইএফের কিছু সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যার মধ্যে রয়েছে ক্ষুধা, ক্লান্তি, মাথা ব্যথা এবং বিরক্তি, পেশি হ্রাস, মেজাজের পরিবর্তন, ঘুমের সমস্যা। আপনি যদি আইএফ চেষ্টা করার সিদ্ধান্ত নেন তাহলে ধীরে ধীরে শুরু করা এবং আপনার শরীরের কথা শোনা গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেন তবে উপোস বন্ধ করুন এবং আপনার ডাক্তারের সাথে কথা বলুন। মনে রাখবেন, আইএফ একটি সম্পূর্ণ খাদ্য বা জীবনধারার পরিবর্তন নয়। সর্বোত্তম ফলাফলের জন্য এটি একটি স্বাস্থ্যকর খাদ্য এবং নিয়মিত ব্যায়ামের সাথে একত্রিত করা উচিত।